আজও ইসলামী ব্যাংকে অর্থ উত্তোলনের চাপ আছে। শাখাগুলোতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন গ্রাহকরা। তবে ব্যাংকাররা আশাবাদী দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এদিকে গত রাতে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। রোববারই তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। তার নিয়োগের বিরোধিতা করে টানা কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এতে বিপুল পরিমাণ গ্রাহক তাদের আমানত তুলে নেয়। তারল্য সংকটের কারণে অনেক গ্রাহককে চাহিদা মতো অর্থ দিতে ব্যর্থ হয় ব্যাংক। লোকাল অফিসের ব্যবস্থাপক জানান, গ্রাহকের ভিড় থাকলেও স্বাভাবিক কার্যক্রম চলছে। কিছুটা উজ্জ্বল তো বেড়েছে আমাদের শাখায়ও, এবং যে একটা অনাকাঙ্ক্ষিত প্যানিক যেটা তৈরি হয়েছে গ্রাহকদের ভিতরে, আমরা ব্যাপকভাবে চেষ্টা করছি তাদেরকে বোঝানোর। এরপরও কিছু প্যানিক তো দূর হয়নি তখন পর্যন্ত, যে উইথড্রয়ালের পরিমাণটা আসলে সারা দেশে বেড়েছে। এবং আমরা যেহেতু ফিডিং ব্রাঞ্চ, আমাদের কাছে বিভিন্ন শাখা থেকেই ব্যাপক ক্যাশের চাপ ছিল, এবং আমরাও চেষ্টা করছি তাদের সবাইকে সরবরাহ করার জন্য। আপনারা বাই টাইম জেনেছেন সেন্ট্রাল ব্যাংকও আমাদেরকে ব্যাপকভাবে সাপোর্ট দিচ্ছেন। আলমগীর, পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালক বিশেষ দায়িত্ব পেয়েছেন। এতে গ্রাহকদের মাঝে কি ধরনের প্রভাব পড়েছে? রুহি, গ্রাহকদের মাঝে গেল কয়েকদিনের যে অস্থিরতার কারণে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল, এবং মানুষ যে ব্যাংক থেকে ব্যাংকে রাখা তাদের গচ্ছিত অর্থ তুলে নেওয়া শুরু করেছিলেন, সেটি কিন্তু পুরোপুরি কাটেনি। আমি সকালে ব্যাংকের লোকাল অফিস সেটি ঘুরে দেখেছি। সেখানে দেখেছি আসলে গ্রাহকের উপচে পড়া ভিড় ছিল, এবং অনেকেই আসলে আতঙ্কেই মূলত এসেছে। হয়তো তার দরকার নেই, তারপরেও তার ব্যাংকে যতটুকু টাকা আছে সেটি তুলতে এসেছেন। এই কারণে যে আপনি জানেন যে সম্মিলিত 5টি ইসলামী ব্যাংক নিয়ে যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে, তার আমানতকারীরা কিন্তু এখনও টাকা পাচ্ছে না। সেইটি আতঙ্ক তাদের মধ্যে আছে, যে কারণে আসলে সেই ভিড়টি বেড়েছে। তবে বাংলাদেশ ব্যাংক গতকাল যে উদ্যোগ নিয়েছে, তার ফলে কিছুটা স্বস্তি ফিরেছে অনেকের মাঝে। আমি যেমন প্রধান কার্যালয়ের শাখায় এসেছি, প্রধান কার্যালয়ের নিচে যে শাখাটি, সেখানে কিন্তু গ্রাহকের উপস্থিতি আবার কিছুটা কম, এবং এই উদ্যোগের ফলে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরেছে। অনেকেই মনে করছেন যে খুরশিদ আলমকে নিয়োগকে কেন্দ্র করে যে অস্থিরতা শুরু হয়েছিল, সেটি হয়তো ধীরে ধীরে কেটে যাবে। এবং বাংলাদেশ ব্যাংকও যেহেতু ইসলামী ব্যাংকের এই সংকটে পাশে থাকার ঘোষণা দিয়েছে, এবং আপনি জানেন যে গতকাল ২৫০০ কোটি টাকার যে তারল্য সহায়তা দিয়েছিল, তারা আজও যদি ইসলামী ব্যাংকের দরকার হয় তাদেরকে তারল্য সহায়তা দিবে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আজকেও ২৫০০ কোটি টাকা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানানো হয়েছে। তো সেই টাকা আসলে হয়তো যারা যেসব ব্রাঞ্চে কিছুটা সংকট আছে, যেসব শাখায়, তারা হয়তো ঠিকমতো টাকা পাবেন। এবং আপনি জানেন যে এই সংকটটি মূলত শুরু হয়েছিল ঈদের শেষ কর্মদিবসে, যখন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়, তাকে কেন্দ্র করে, এবং তার নিয়োগ বাতিলের দাবিতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে একদল আন্দোলনকারী টানা আন্দোলন করছিলেন, যে কারণে আসলে গ্রাহকদের মধ্যে। আলমগীর, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে বিশেষ দায়িত্ব পাওয়া এই কর্মকর্তার সাথে কি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগাযোগ হয়েছে কোনো? যে এই সংকটের হয়তো দ্রুতই সমাধান হবে। রুহি। আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।